ও চাচা বাড়িতে আছেন নি? চাচা কই আইজ মাদানে জেড ইসলাম ভাই বাড়ির ফানসালার দাওয়াত আচ্ছা যাইতা আচ্ছা যাই ও দাদাজি আপনারা বাড়ির তো গিয়া পাইছি না আইজ মাদানে জেড ইসলাম ভাই বাড়ির ফানসালার দাওয়াত আপনারা জানো জায়গা মনে ও চাচা 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 দি কই আব্বা তো করেন কই গেছেন আচ্ছা মাদানে কইও জেড ইসলাম ভাই বাড়ির ফানসালার দাওয়াত মনে হলে কইও মানুষের আর মনে সময়ই যার তুমি তো সবরে ঠিক মতো দাওয়াত দেওয়াইছিলে নি জিওলটা ফাটাইয়া তো ওইটা ফাইন চাইতে দাও তো সবরে দিবাই নানি আস্তে গাও চালি দাও আচ্ছা বালা করছো কইরাম কতজন আইতে পারে তোমার কোনো আইডিয়া আছে নি ওইলে আমি হবুজে সাবু আইতাম এটা তো না 8 তারিখ হইতে আটান আমি তো আর গন্তা না অনেক দিনও বাগো ফালাইছি মাদানি বালা মিটিং সকলো তো কামে কাজে থাকতে পারে যেবা যারা এরার লাগি আইডিয়া করি বুঝাইবাই না আচ্ছা ঠিক আছে তুমি আই গেলে নানি খেউরি দি আমার একটু বড় খবর ফাটাইও আমি তো আচ্ছা সব বিস্কুট বিস্কুট আনছিলি চাচিনি বাজার আনছিলি সব তো আন হইছে এখন দিতাম কিতা দিতে খাটা টুস দিতাম না সল্টেস দিতাম সল্টেস দিয়া দিও আর রংসা দিও বুঝছো নি নো গাউর হলে দুধ চা খায় না রংসা দিতাম জিনিসটা কিনা লাগে না কিনার লাই চা তো খাইবা চা ফার্স্টবার বাদর বার যাইবার সময় উঠবার সময় তুমি দিবা এনে দুধ চা আচ্ছা ঠিক আছে তুমি আই গেলে কিন্তু আমার খবর তো বারে বারে হইয়া কিন্তু আচ্ছা আচ্ছা তুমি ওর ঘর যাবারে না গাউর মানুষ আইবো আচ্ছা আচ্ছা যাই আইকা চাচি এই ওকা চাচি কিতাবা জেড ইসলাম ভাই আসসালামু আলাইকুম জেড ইসলাম ভাই খবর চাই রে ভাই তোমার বিষয়বস্তু কিতা নাকি তবে কখন ওই ওই কইলেও ভুল কইলে হাউল কইলে পবন মুরগি হল সামনে বড় সবাই মাত্র ও আচ্ছা যাই হোক আপনারা এই দোলা করার আমার একটা উদ্দেশ্য আছে আপনারা গ্রামের হলেও তো জানেন আমার মা গত হয়েছে আমি মনে মনে আশা করছি আমি গরিবানা সুরত আমার তফিকান মা আমি আমার মার 40 করতাম আমার বাজেট হইল গাড়ি একটা গরু দিয়ে আমি চাইলাম 40 করতাম তখন আপনারা পঞ্চায়েতরা তো আমি ওখানটা সমঝাইয়া দিতাম আপনারা কিলা খাইবা ও এক গরুর সামানা আখনি খাইবা নিনা বাত তরকারি খাইবা এগো আপনারা বুঝৌকা তো আমার বাজেট কিন্তু এক গরু গরিবানা সুরত এর লাগে আপনারা হলরে দোলা করছি কিতারে সব তাটাই লিছো তোমার গরুর বাজেট করে দিছো আর ফাইন চিতে লগে নিয়ে আমার কই যায় তোমার সিন্ধি তুমি তোমার ঘরে রবো আমি তোমার সিন্ধি না এবারে তুমি সব লগে মিলে এটা ইয়ার জ্ঞান না তোমার চিন্তা না এখনো তো ও সাজি কিতাবা বুঝলাম না তোমার চাচা উঠিয়া গেলা কি আমি তো কোনটা বুঝলাম না আচ্ছা যাই হোক আমার চাচাজির গেলে আমি বাদে ভাই মনে যেহেতু আপনারা হল আসই তখন আপনারা আমার একটা পরামর্শ দেউকা আপনারা ওই এক গরুর সামানা আপনারা কিলা খাইবা আখনি খাইবা না বাত তরকারি খাইবা না কিলা খাইবা আপনার কাছ থেকে আমি একটা পরামর্শ লো ওই পরামর্শ দিব বুঝাবো ভাই ওরা বউ একজন না আমরা যেহেতু আছি আমরা তো অবশ্যই পরামর্শ দিতে হইব আমরা এই গাঁর মাঝে একটা সিন্নি লেখান বড় সিন্নি হইব মাছ মুরব্বীতে মাছ ছুড়ে করুক আমরা মাছ কোনে বাদ আপনি আজ শুরু করে দুকা বাজার বেঠা নিয়ে নিবুনি ওবা গরু যখন একটা আছে আর আমরা পঞ্চায়েতের মানুষও কম গরু কম আছে তো এক কাজ করো আমরা 72 গাড়ি খাই দিব নাই ঠিক আছে এর লাগে তো আপনারা দোলা করছি যেহেতু আমি পঞ্চায়েতের সমঝাইয়া দিলাইম আপনারা যেটা বালা মনে করুন যেটা বাল লইব ওটাও করুকা নাকি দাবা গুলজার ভাই আমার ভবন ভাই তো না আছে তুমি তাই কোনটা খো না ই কইমু আইসি জায়গা তো কইতা বইব আর একটা প্ল্যান প্রোগ্রাম তো করাও লাগবে ইয়ে থাকে রে ভাই 60 ফুটি হাইলাই তো বাদে চিন্তা ভাবনা করিয়া কেমনে কিতা করতাম কিতা রব ভবন এটা তো অবশ্যই আর বিষয়টি হচ্ছে কি একজনের কথা আর দুইজনের কথা তারা সিদ্ধান্ত যাইতে পারতায় না খানির বিষয় মানুষ আইব গ্রামের মানুষ একক তো বালাবুরা খাইতো এখানে তো কিপটামি হলো হইতো না আর তুমি যে করে এক গরু দুই গরু তো তার সিদ্ধান্ত যাইতেই তুমি এক গরু কইলে আমরা এক গরু মানিলাম মাইনা খাইলাম এটা তো কোনো কথা নাই আচ্ছা চা বানা আনো পরে মাত বাড়াই মনে না 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 এই দুই গরু আইতো নাই আমার গরুর বাজেট একটা মনে করুকা 1 লাখ টাকা বাজেট আছে মানে যদি 60-70 টাকা গরু হয় এর বাদে মশলা বাজার বাবুরচি বিরচি লাগাইয়া আমার 1 লাখ টাকায় হয়েছে বুঝছি বুঝছি আচ্ছা এই তো হইব না চা লইয়া চা না চা খাইলে মাথাটা জায়গায় যাইব হিসাবটা সুন্দর হইব খাতা হলো মাছ নিবা জেড ইসলাম এটা বাদে ভাই মনে এখন যেহেতু আমরা সাইডে কইছো যে আপনি তো সচরাচর হলেও করলা
সাদা ভাত তরকারি আমরা তো গাঁও কিবা 100 করে আমরা এক গরু আমরা আশা করি হইছি তো বাচ্চা খাওয়া যায় না বাত তুলে সেটা খাওয়া যায় উচ্চনে মাংস দিক বীজ লইয়া মরে খাইলে আর আপনি উদা গলাটা না দিয়ে খাওয়া যায় না জুল হইতো সিদ্ধান্তটা সুন্দর হয়েছে সাহায্য আপনার ধন্যবাদ সাদা ভাত বালা হ্যাঁ সাদা ভাত তো খাইতে বালা কথা উনি এই সাদা ভাতটা রান্তটাকে জেড ইসলাম ভাই তো রান্তা পারতা না হ্যাঁ জিনিস তো মেয়ে রান্না দিলটা বাবুরসি লাগবো আর এটা আমার মাথাতে আছে আমি যখন আইছি তখনও মাথা খেলে আইছি আমার মামুর ঘরে ভাই বাবুরসি মোটর বাবুরসি খুব ভালো রান্ধে মোটর কেনে হ্যাঁ এটা বুঝো না নি হে একদিন এক সিন্নির মাঝে রান্দার দিয়া মোটর দিলাইছিল বেশি আর খামরে খালি মোটর পড়ছে আর ও মাঝে মাঝে মোটর বাবুরসির নাম বুঝছেন বাবা মানে মোটর দিয়া নাম হ্যাঁ। আচ্ছা তাই মোটর বাবুরসি ভাইলাম ও বা জেড ইসলাম ভাই রান্দাও তো তুমি রান্তা পারতা না রান্দাটা রান্ধতেই বাবুরসি পবনে একটা প্রস্তাব আনছে মোটর বাবুরসি তান পরিচিত ওইরকম কিতা পবন ভাইয়ে প্রস্তাব রাখতেও পারো এগু তো আর কার্যকারী হন না আমার এগু হালা আছে খুব বালা রান্ধে তারেও প্রোগ্রামটা দিয়া দেখুকা আশা করি বালাও গাইবা খুব মজা লাগবে ওবা আমার দামান্দর নাম বুঝছো নি আমার দামান্দে ওবালা রান্ধে আমি পঞ্চায়েতরে কইব আমার দামান্দে এই কাজটার লিগালে ভাই সাহেব বিচারের মাত্রায় যেহেতু প্রস্তাবটা আমি পয়লা আনছি আমার মুখ থেকে লুকিল সুয়েল দিয়ে গেছি আমার ভাই সাহেবের কাছে তাহলে নিয়ম মাফিক আমিও পয়লা পাইতাম তা আমার মামুরগুলো ভাই উড়ান দিল তুলটা কি দেখো ও এইগু ভালো হইব খারাপ হইতো না কারণ চাই নিছি আচ্ছা চা খাইতে খাইতে মাতি লড়বো চালো 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 কি দেখো ওখানে কইরাম ভবনে যেহেতু আনি লিছো প্রস্তাবটা আমরা ওয়াজির ইসলাম ভাই আপাতত আমরা কাম সিন্নি তো আমরা গাঁও ওই একটা না আরো সিন্নিও ওই ভবিষ্যতে পর্যায়ক্রমে যাইব না বা বিস্কুট খাইয়া না পর্যায়ক্রমে যাইব নে আপাতত ভবনের প্রস্তাবটা আমরা গ্রান্ড করিয়া নানি মোটরের তো রান্না আমরা খাই যাই ওকে মনে হয় ভালো সিদ্ধান্ত একটু হইলো বা শুনে রাখো বাবুজি আমি দিলাম আমার মামুর ঘরে এই মোটরে রান্ধে বাদ বাকি মাথা গো ই তো গেল বাবুর গেলা শেষ অনেক হইয়ার আমার খুব ফ্রেন্ড আছে গরু হাঁটার মাঝে খুব এক্সপার্ট সাইজ যদি ঠিক তুমি করতে পারো না যে 10 গরু দিয়ে তুমি কাবার করতে পারতে না এলে তারে যদি আমি ও গরু হাঁটার দায়িত্ব দিলাই সাইজ ঠিক করে নিল মনে হয় ভালো হইব তোমার কিটা লাগে কইলা ফ্রেন্ড আচ্ছা ঠিক আছে তো যদি দিতাম ভাই মনে হলে কষার গেলা খাইলা বাবুরচি গেলা খাইলা আমরা দায়িত্ব নিলাম কি বাদ বাকি মাথা গো আচ্ছা যাই হোক যেহেতু বাবুরচি হইলাম গরু টরু খাটার এটা তো আর আপনারা বুঝবা তখন গিয়ে হয়েছে বুসিমালোর বাজার তো আর বাবুরচি লিস্ট দিয়ে আনলে গিয়া আপনারা ওখানে মিলেও করতাম আমরা একলগে গিয়া তখন বাদ তরকারি যে আমরা গাঁৱৰ মানুষে খাইতা তখন কিলা খাইতা আমি বাড়িতে স্টেজ বাইন দিয়া বেটা বেটি টেবুল বইয়া খাওয়াইতাম নিনা গড়ে গড়ে মানুষ যজন আসেন জেলা চলে লিস্ট করিয়া বা তরকারি আমরা সকালবেলা মাইকো নাম ডাকলাম গাঁৱৰ একমাতা থাকি এর বাদে আপনারা গড়ে গড়ে নিলাগে হান্ডি ভাতি লইয়া আইয়া কোনটা ভালো হইব আপনারা হোক আছে না রে বা ইচ্ছার টেবিলের জামেলা হইল না বিষয়টি হচ্ছে দেখো চিন্তা করিয়া অনেকের পুরুত্ব মুরুত্ব আছে এটা সেট টেবিল বেটি মধ্যে খাইতে পারে না খালি নষ্ট করে আবার অনেক মুরব্বী হল আছেন বেমার অসুস্থ ষাটিৎপন্ন তারা কি আইতে পারবে না তোমার বাড়িতে খাইতা এর লাগে আমি কই আর কিতা মাইকো এলান দিলাইলা সবে ডেক লই আইলো আর তুমি গনি জনপতি একজন লিস্ট ধরি ফলে আমরা তখন মাছটা গাঁৱৰ মানুষ লিস্ট করিলাম আর করে কয়জন আছেন ও কয়জন অনুপাতে তরকারি বাচ্চা খাই ডেগো দিলাম ডেগো লইয়া গেলে তারা বাড়িতে ঠাই মতো খাইব না কিতা কবা হইব মানে ভবনে বিষয় একটা হইছে বিয়াবারটা হইল গিয়া আমরা গাঁৱত মই মুরব্বী আসুন কিছু এনটাইন চলাই ফেরা হয়তো একটু কষ্ট হয়ে যেতে পারে আর বাচ্চা কাচ্চাও কিন্তু খানি তাই নষ্ট করে ছানিয়ে পড়ি একবারে বুস নাশ করে ফেলাই দেয় এর লাগি আমরা গড়ে নিলাম গিয়া ওগু ভালো হইব এখন তাহলে কাম করিলে আমরা ইনো উপস্থিত আমরা যে বাজারে আসি তান্তানোর নামটা তো একটা লিস্ট করিলাম আর ও লিস্ট অনুযায়ী আমরা জার্জির গড়ে নিলাম গিয়া ও বা জুয়েল সাদা কাগজ আর হলো মানুষ আইবা লিস্ট করিলে ফান দিও তারা ঠিক আছে যেহেতু ইলা ভালো হইব আসলে খানি বাচ্চাকে নষ্ট করিলা টেবুল বলে বইয়া ওখানে খাইতে পারে বাড়ি নিলেও ওরা শান্তি মতো খাইতে পারে ইগেলা পাইলাম আপনারা জেলা ভালো আমি তো পঞ্চায়েতের তুললাইছি তুলিয়া আপনারা জেলা ভালো আপনার আর দায়িত্বে আপনার আইগু না ও জেড ইসলামের যখন কথা কইলা খালি আমরার বালা দেখলো হইতো না তোমারও বালাটা বুঝতাম হইব কারণ ওই যে লিস্ট আমি এখানে কইয়ার জানো নি যদি কোনো কারণে একজন বাদ পড়ি যায় তুমি রে বাবা ওই সিন্নি করতাম মনটা দিবা আমি তো পঞ্চায়েতে বসাই আয়ো বুঝছি এই গাঁৱৰ মাঝে তো সিনিয়ার কয়টা করাইছে আমি নিজে দায়িত্ব নিই আমি ফোবনে দায়িত্ব না গাঁৱৰ মাঝে সিনিয়া করাই যে কোনো ধরনের কোনো ফিট নাই না আশা করি জেড ইসলাম বাইরে কোনো ফিট নাই না এটা তো উত্তরের গড় থেকে দইরা দক্ষিণের গড় হার গড় কয়জন মানুষ সব ফোবনের জানা সারাদিন মতো আছে আপনারা
তারা মাতো হুন্ডা তারা যে কইরা একটু কিটা ঠিক আছে না ঠিক আছে ঠিক আছে যদি কোনটা বেশ কম ফাইন আমরা দৌড়াই দিব আমরা তো হুড়ু না নিব না না ঠিক আছে ও জুয়েল আয় রে ও ভাই জুয়েল আনিলাও লিস্ট করে দিব লিস্টটা করিলে জিনিসটা পরিষ্কার হয়ে যাব খানা ও না ও ভাই আমার কাছে সবে থাকতো না এটা দায়িত্ব বিশাল একটা দায়িত্ব বিশাল পবন তো হলো আইছই না যে বাজারা রইছো এরারে ঘরে জিকাইয়া গিয়া যাইমু দরকার আমি গুলজার নিজে যাইমু সবের লিস্ট করব নাম লিখে লিখে কত মহান দিয়ে শুরু করলে লিটন না নি উপস্থিত যাবা যারা এলতানো লিটন মিয়া তুমি কোথায় তোমার ঘর মানুষ কয়জন 15 জন হ্যাঁ 15 জন মানুষ আমার। ও কিতা হবা ও গুলজার ভাই তোমার ঘর তো মানুষ 3 জন তুমি তোমার বাপ আর তোমার মা 15 জন পাইলা কইতে তিনজন আমার খামলাই না তো আমরা 6 জন মোট মোট সবে সবে 15 জন সপ্তাহে 15 জন আচ্ছা ধরো 15 জন দেবো আচ্ছা, আচ্ছা সারা দেখো না আশা করে খাইলা 15 জন যেমন বেশি কোনটা না লিটন 15 জন তারপরে কোথায় পাইছে আপনার ঘরে কয়জন আছে আমার তো হিসাব করিয়া দেখছি আমলা এর বাদে ড্রাইভার আচ্ছা। 17 জন 17 জন কিতা করবা সিন্নি চালা দিতে মানুষ খাইবাও ইয়া দুজন বেশ সময় বউ আমারটা দিলাই কইলা বলি যাব ফুপুর বাড়ি তাই লগে ফুফু ফুফা ফুপুর ঘরের ভাই বই নাই লগে 6 জন এরপরে লগে খালারও খানো আবার বন্ধুরও খানো ফুলেনার মা 35 জন রবো আমার এর বাদে যদি আরো 1 জন 2 জন বাড়ে পাইমু নে আচ্ছা আচ্ছা তো ভুল দেওয়ার ভাই 35 আচ্ছা আমার হিসাব তো করিলে বুঝছো নি তুমি তো আমার ঘরে হিসাব না দাইও আমার থেকে লুকান হিসাব পানি করতে না আমার ক্লিয়ার মানুষ আমার ঘরে 12 জন আর ওদের আলিপুরাত লাগাইছে 3 জন মনে হলে 5 জন বুঝছো নি 12 আর 5 আর বাই তিনের কামও লাগাইছে 3 জন ধরলে 4 জন বুঝছো নি তো বাড়তে পারে তারা লগে মানুষ অনুসার সব মিলাইয়া আমার তো বেশি হইছিল আমার 34 জন তোমার থেকে এখন কম আছে বেশি কিটা হইলে তোর 34 জন আমার ও আচ্ছা আচ্ছা আমার 34 আকবারি ভাই সাহেব আপনার কয়জন কোন চাই আমার তো আমরা দুইজন দুইজন। জামেলা ভাই সাহেব 2 জন না নি কি আলো 2 জন কাম করে 4 জন লিখিলাই মেমান বসে রাইতর 2 জন বলন রাখিলাম 4 জন লিখিলাই রাখো। 4 জন জিএল করব তোমার কয়জন আমার আপাতত আমি কইতাম পারো আপনার ও মেহমান মুসাফির খেয়ে আইবা খেয়ে আইতা না আমি বুঝিয়া কই মনে আপাতত তুমি আমার জায়গা আনতা খালি আচ্ছা রাখিলাম রাখলাম জিএল সমান সমান জুয়েল খালি আচ্ছা জিএল ভাই কুকা চাই তোমার ঘরে কয়জন আছে তোমার বড় জিএল উত্তর গস 15 আমার একটু স্টোন লেগোবা ই কিটা হবে 20 জন আমার জানা মতে তোমার ঘরে সাইড তোমার বড় ভাই বিয়া করছেন মাতিও না রে বা তোমারে কইছি লেখতাই লেখো আমার আসন পরে হিসাব দি মনে ও আচ্ছা আচ্ছা লেখো পাইলাম 20 জন 20 জন আচ্ছা এখন আমরা এখানে যারা আছে তারা তো লিস্ট কইলি এক কাম করতে হবে গুলজার ভাই একটু কষ্ট করতে হইব দের ইসলাম ভাই এটা সিন্নি বুঝছো না আমরাও তো আইটা কাইটা খুলে দিতে হইব আর কেউ তো লাগতো না আমি আর গুলজার ভাই গিয়া গাও মাঝে বুঝছো না আটি আটি দিয়ে কয়েক করে বাকি রইছন সম্পূর্ণ লিখিলিম ইনশাআল্লাহ শরম পাইতে না কোনো ফিতনা হইতো না ওই গেলে আমরা কইতে নিলাম যে আমি আর হবো নে গাঁর ওমাটা তাই শুরু করিয়া হও মাথা পর্যন্ত যা আছে সাবিলে মু দাওয়াত দিয়া আচ্ছা ঠিক আছে যেহেতু আপনারা যেটা পালাম ওটাও করবা যার আপাতত আমরা পর্যন্ত মাত কথা থাকি যাব আমি দিন তারিখ কোন দিন সিন্নি করবো তারিখ ফেলাইয়া আপনার আর একটা ডেট দিব আপাতত আপনারা গুরুত্বপূর্ণ আর কোনো মার্কটা রইছে না সাজি যাও কাছে মনে করে কোনটা ভালাই গেলাম নি আমরা আর তো দেখতে দেখি না বা যেখান মাথা তো রাখতে যাইছো তোমার শোনা মাত কথা কিছু তাহলে আমরা যদি তোমরা লেখা আছে আগে মাত না সব মাত্র সব মাথা হয় না বুঝছেন কিছু বিষয় আছে টান্ডিল করা করে সিন্নি যে মুখের কথা না এটা সিন্নি আস্তে গাছ মাছ চাইবা কত ফিতনা হইতে পারে তাতে ফিতনা না ওই মাপে কাজ করতে হইব চলে উঠে যাই আমি তারিখ জানাই উনি আপনারা পরামর্শ বুঝলোই জামাকি আর একটা বিষয় আস্তে গাছ মানুষ যখন হিসাব করে তোমার হিসাব দিয়ে মুঠ কথা তো নিব ও অনুপাতে আনতে হইব এটা একটা কথা আছে বুঝছেন আমরা এই লিস্টটা করলে তুই উঠে যাই ওখানে খাটাও ওটা থাকি যাক আমরা কাছে দুটো আমাদের তো প্লাটুম এটা খাইলাম গাঁও কতটো নাইলো মাই মানটা অতি ও সারাটা আমরা দিলাই মনে আচ্ছা আচ্ছা উঠে যাই ওখানে আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আগের বগন সালাম ওদিকে আনিস ভাই করো আল্লাহ মাবুদ তুমি অত চিন্তা কেন করার চিন্তা করিয়ে কোনো সমাধান হইব তুমি আমার পৌঁছাই ওখানে লাগে চিন্তা করলাম আমি আমার তবি গান আমার 48 করতাম গাঁও মানুষের আনছিলাম একটা বালাগুড়া দাঁড়া দিশা তারা দিত তারা যে হিসাব আমারে দিছে কিন্তু এক গরু দিয়ে আমি তুলে গিয়ে উঠা আমার একটা কথা ঠান্ডা মাথা নেই তুমি অত চিন্তা করবে না গাঁর মানুষ তো তোমার লগে আসো তাহলে তুমি অত চিন্তা কেন করার দেখবানে একটা সমাধান হইব আমি একটা কথা কই দিতা ও পয়সা আনাইলাই মানে সিনির আইনে তোমার হেল্প করব
ভাই সাহেবের দোকান দেখান তো ইয়া ভাই সাহেবের তো এমনি দাওয়াত দিব ঠিক আছে আমার বাড়ি খাম করা লাগবে ভাই সাহেব আনাইছেন কিলা লাগে খাম করতা কেন তোমার আতে পাশে একটু যদি আগ্রহ পাশে দেন তাহলে তোমার হেল্প করব আমি পয়সা পে কইয়া দিকে এখানে তো ভাই সাহেবের ব্যাপার নাই আমরা গাঁওতে একটা নিয়ম আছে তুমি যদি পঞ্চায়েতি ভাবে সিনিসা লাভ করবো তুমি সপ্তাহ পঞ্চায়েতর মানুষের গোছাইলে তখন আমি দেখা গেছে পঞ্চায়েতর মানুষের গোছাইয়া দেওয়া কিয়া তারা আমারে গায়ের ধরি না ওই তারা যে মাত মাতিয়ে গেছে না নি এটা মাত আসলে যুক্তির মাত না এটা মাত লাগে না নিয়ে তারা স্বার্থর মাত তারা স্বার্থ উদ্ধার করতো ওখানেও কথা আজকাল মানুষের তার নিজের স্বার্থ ছাড়া একটা পাও আগে দিতে না আনলাম বালা কথা কইলে আমার তফি কেন যে আমি এক গুরুত্ব চিহ্ন কথা ওখানেই দেখা যায় তারা যে বাটে আমার এই হিসাব দিল তারা যার কোনো মানুষ নাই দুগু গিয়ে লিস্ট লেখা গিয়ে 8 গু 10 গু 26 গু আমি তো গাঁর পঞ্চায়েতর মানুষ আমি তো জানি খার গরো চামচ ওখান খেয়ে কিলা খাইরা চলবা ইটা চিন্তা করিয়া দেখা গেছে কি আরে চিনি আমি করতাম ফার্মো কি না ও চিন্তাও আমি করলাম হইরাম কিতা নিয়ত যেহেতু করিলিস না নিয়ে সিন্ন করবাই না কিলা পরে মানুষলে আশা করবো কইব দেখো সিন্নি লাগি নিয়ত করিলিছে তারপরে এখন আবার সিন্নি করে না আমি হইরাম কিতা তুমি সাসাজির লগে একটু বইয়ে রানি সাসাজির একটা বুদ্ধি লো দেখো সাসাজি তোমার কিতা বুদ্ধি দে তাইনো তো আমার বল ভরসা আসলা সকলাকে তো তাইলেও আমার উপরে গুসা আমার গোষ্ঠীকার উপরে যে বলটা আছে হেরাও আমার উপরে গুসা তারারে আগে কেনে কইলাম না তখন তারার ভাও ধরিয়া মানজানি লাগবে আচ্ছা আমি একটা জিনিস বুঝি না ও সমস্যাটা কিতা বিয়া শাদি মরায় জিতা সিন্নি সালাদে ও নিজরটা কিতা লাগে গাল ফুলা দিয়ে কইতা এখন এর তেল মাইজিতে টানতে আনা লাগে এই খাইছলটা কিতা লাগে প্রত্যেকটা সংসার আছে ও একটা জিনিস লাগিও তা ইগো আমরা রকলোর বেলায় দেখা গেছে তুমি একটা কোনটা খার হইলে নিজরে গুড় বলে হিগিও ভালাকে গুসা করে ওই থাকে তারে ঘি দিয়া 12 মাইয়া ঘি দিয়া মানজাইলেও তারে সোজা করা যায় না যেহেতু একটা সমস্যা পড়ে গেছো উদ্ধার তো হওয়া লাগবো তোমার লগে চাচা রাগ করছেন বুঝি তারপর দেখো তুমি বাতি যাও ইয়ানি চাচা খান্দাত গেলে নি রাগ ভাঙি যায় তানোর তুমি গিয়া মাতিয়া দেখো একটা পরামর্শ তো ওই সিস্টেম দে লই দিছে তো ভাও তোরা লাগবো মানজানি লাগবো আও তো তা তো দরিয়া এখন আমি যাই বুঝা সার গেছি গিয়া কই মুতা রাস্তার 12টা বাজে ট্যাক্টার ব্যাগটার নিয়ে করছি এ খবর গিরিশ নাম্বার ওখানো ওই মাংস কাটার যায় যে কইছি না খসাই যাবি আমার বন্ধু রে যেসা খাম দিয়ালু 1000 1200 1500 হমেশা আমার দিয়া যায় ওখান কু ও খামটা কষাইলে মোটামুটি আইয়া হামাই দিব আমার পকেটে বুঝছস নি এর লাগে আমি মোটামুটি আমার কাম গাই দিই আমি ফোনে তোমার ফেলাইলাম কিতার লাগে যখন তুমি কথাটা তুলছো আমি পঞ্চায়েতের করে মাতবার দিছি না আমি লবে আর আডেকে তোমার কারো দিলাই আর শুনো যে 500-1000 লই মুখ বাইরাইও না হইলেও 2000 লইবা তুমি এক আমি 2000 নিচে আত লইও না 6000 লইয়া দিম 6000 লইয়া দিয়া 4000 তার 2000 তোমার আমার বুঝছো নি বুঝছো আর ওখান যাইতে গিয়েও আমরা বাবুর্চি দেখান বাবুর্চি বালা খারে হয় আমরা বাবুর্চি কইলে তোর মামুগোর ভাই কিতা মোটর হাই রে বা গুলজার ভাই অতদিন ধরে ফবনের লগে চললো আর ফবনের মুড়ে যাইতে পারল না কে আর আমার পরিচিত বাবুর্চি থাকতো আর কে আর আমার মামুর ঘরের ভাই আমার 14 সিরির মাঝে কোনো বাবুর্চি নাই ওখানে এটা খেনে কই জানো নানি এগুলো যদি আমি না কই তাহলে তো গাই ফিসকি যায় আমরা গারো আয় না এগুলো আমরা গারো রাখলাম দায়িত্বটা পাওয়ার লাগে মূলত আমি এটা বাহানা করছি কে আর মোটর আর কে আর বাবুর্চি ওখানে তুমি আমি মিলিয়ে এমন একটা বাবুর্চি বার করবো তুকাইয়া যে আমরা পার্সেন্টেজ দিব বুঝছো নি মনে করলে যদি আমরা মাছ মাইটা দিই 7000-এ আমরা দিত 2000 হে নিত 5000 ওলান পার্সেন্টেজ আলা বাবুর্চি তুকে বার করতে দিব এই রান্দা মজাটা তো এটা পরের বিষয় গাঁর মানুষ খাইতে আমরা খেতে এক তো 2 মাংস খাইলে খাই আমরা খাইলে নাই দেখা 2000 দেবো ওগুলো লেগে আসল পবন তোর মাথার যে বুদ্ধি একবারে পুরাপুরি হিয়ালোর বুদ্ধি বে আচ্ছা তোর মামুর ঘরের ভাই মোটর নামে যেহেতু কোনো গু নাই যে বাবুর্চিরে নিমু ওগুর নাম মোটর ওখান বার কর কোন বাবুর্চিরে নেওয়া যায় খারে নেওয়া যায় অর্থলিগের বিষয় নাম ভরা বাবুর্চি তো কয়েকজন আসলে এরা নিলে পয়সা বেশি চাই বুঝছো নি আর পার্সেন্টেজও দিত নাই বুঝছি তারা কায়দা কানুন করবো এলে কি এমন বাবুর্চি নিত হইব যাতে পার্সেন্টেজ পাওয়া যায় কায়দা কানুন গুলজারে পাইলিছি দাদা তারে দেখছি রইস বাবুর্চির লাগে কয়েকজন দর্জি বাড়ি দিতে তার বউ আছে পিঁয়াজ মাছ খাইটা দেয় হেও তো পিঁয়াজ মাছ খাটে পানি টানি আনে সেও রান্না কাম ভালো হয়ে কিনেছি বুঝছো নি টুকটাক তো তারে আমরা দাবড়ায় দূরে মোটামুটি পার্সেন্ট নিতে পারবো তো লাগা গাঁর গোদা যেহেতু আছে আমরা এক কাম করি গোদারে গা ফিটিং দিলাই পবন বুদ্ধিটা খারাপ করছ এক কাম করি তে উনি আমরা ডাইরেক্ট যাই গিয়া গদা বাবুর্চির ওখানে গদা বাবুর্চির ওখানে গিয়া না গদার লগে সুন্দর করে মাতিয়া এটা সেটিং আমরা দিয়া রাখি দিই
আরেকটা বিষয় মাত্র রাখা লাগবে খালি বুদ্ধি করলে হইতো না পাশাপাশি অ্যান্টিবায়োটিক রাখা লাগবে তুমি যে উঠে গেছো মোটর মেমোর ভাই ওখানে গিয়ে পরিচয় দিতে বলবো মোটরের উস্তাদ লগিয়া কথা ঠিক আছে রে হ্যাঁ এটা চিন্তা তুমি করিও না বা আমি প্ল্যান মোতাবেক সব তো করি আমার মাথা মনে হইলেও না হইলো বছর আগে গিয়া খেলে এখন আমি তোমার কই এগুলো বুঝছো নি এই বিষয়ে খেলে ঠিক আছে আমি দৌড়াই দিলাম তুমি হি বাইদি 2000 রাখবা 2000 হইলে এই বাইদি ভাই মারো 1000 আর একটা বিষয় যেটা সবথেকে বড় কাম যেটা তুমি আর আমি তো পঞ্চায়েতের সামনে সপ্তাহ খুলিয়া মারতাম পারছি না আমি রবি একবার যাইতে মসজিদ ইসলাম ভাই হয় যাও ইয়া তাইতে বুঝাই আছে যে হইতে নানান ঝামেলা আছে তাই নানান বড় ধরনের কাহিনী বুঝাইয়া সব যে তুমি দেখিবা আমরা গাবা মানে বুশিমাল টুশিমাল বলতে লাগে তেল টুল যা লাগে না নি এটা তো আমি বুশিমালের করে ফোন দিয়া রাখিলিস মনে করিলাও যে গি 700 টাকা আমরা দিব টুকাতে লাগবো 1200 টাকা এখানে কত বাড়ার 600 টাকা এটা কিছু বিষয় আসে বিদেশি কি লেভেল হালটাইলি বিদেশি কি সব জায়গায় মারা যাইতো না বুশিমালে কিছু মারা সিস্টেমটা আমার কাছে আছে আর আইরে বা গুলজার ভাই তুমি কিতা মনে করো ফোনে তুমি আর আমি তা কম করছি তুমি এমন ভাবে মাত্রা বুঝা যায় একবার নয় আই খামো আচ্ছা আমি বুশিমালের দোকানে ফোন দেওয়া আছে বুশিমালের দায়িত্বটা আমরা নিতে গিয়ে বুঝছো নি এরপরে আমি গদা গেছে সব আমি একলগে আঠাই দিব কোনো চিন্তা করবাই না ফাইনালটা মাত রয়ে গেছে ফাইনাল মাত হইলে গিয়ে বুশিমালের গড়টা কি গদার কাছটা কি যাইবো সকলটা পাঠ করিয়া বাইরে মুখে খেয়াল করিছে বানাইনে মুখর তালা খুলি তুমি আর আমি পুরানা পার্টনার তোমার হারা দিব না এক বুঝ তুমি এমন ভাবে মাত বুঝা তুমি আর আমি নয়া ব্যবসা করলাম বুঝছো নি পানি যদি খাইতে কি একটা আছে আমার কাছে আমি ওকে খাইলে এখন আমি তোমার কই আরো খান কথা তুমি তো নিদি শক্তি বাটি হলা লেখার মাঝে আমি লেখাইছি 35 জন আমার ঘরে আছে 10 জন আর ও তারিখে চাইরা আমার 5000 মুসলমানি ফেলাই দিতাম আমার 5000 মুসলমানি তুমি নকলে এখন 20-15 জন হইলে 35 জনের খানি জন এক খানি হই এক খানি আমার 5000 মুসলমানি হই না তুই ইশারা দেওয়াতে আমি বুটি টিফা দেওয়াতে আই আটি আটি খাই তাদেরকে তোমার খাবার নাই আটি আটি আমি কোনটা বুঝলাম না তোমার কাহিনী বাজারও যাইতে কিতা বাবুরছি আজিয়া যাওয়া লাগবে নি তোর সমস্যা কিতা আমি বাবুরছি আজ যাইতে হইব না মানে দেখতে চিন্তাই করি আমি বাবুরছি তুমি যে বাবুরছি ইকান মানছে জানে এক কাম করো বুকুর মাঝে না নিলে কিলাও আমি বাবুরছি হে সুন্নিপুরি ওটা মাতিস না তোর বুদ্ধি আমার চলা লাগবে না কিতা এরে রে খবরদার মুখ সামলাইয়া মাতো কিন্তু আচ্ছা আমারে তুমি সুন্নিটা হনে আমি কিতা চুরি করছি তে তুই চুরি করছত নাইনি খাই রান্ধে আওয়ার সময় তুই ফালাই দি ভিয়াই জ্বালাইলে পাটির কাছে আমি কত বড় শরম পাইছি তা তুই জানোস নি ইয়া আল্লাহ বেটা কিতা আমার আনবার দিছে নি পরে নো আতাইয়া হকলতা রাখি দিল এরে খবরদার কইলাম আর যতদিন তুই রান্দাত যাইবে ই চুরি চুরি আমি করিস না যদি চুরি আমি করস তোরে আমার লগে আর নিতাম না রান্দাত আর মাইনছো আমার এসে কাম দিত না বুঝছস নি আমি না গেলে নানি তুমি রানতেও পারতা না বুঝছো নি তোমার তো নাম আর আমার কাম আমি তো গেলে সকল তো বাগার টাকার দিই তুমি কি তা করো বইয়া আমি তোর সেরা দেখি কালকে তো সকল কাম আমিও করলাম এই তুই আমার কোসান কালকে তুই এক দেখো তুই বার কিতা লাগি নুন দিছস পার্টি কে আমি কত বড় শরম পাইছি আমি কোন সময় নুন দিলাম হি আমি যখন এক আর সকল টাকা নুন দিয়া গেছলাম তুমি নুন দিবার আগে আমার জিকাইতে আসলা নানি পাকনামি কিতা লাগি করছো তুমি তুই ফাকনামি করব না নি হে তুই আগর চাইতো কিতা করছিলে মনে আসিলনি তুই দিন আগর চাইতো নুন দিলে না তরকারিত এসে আমি পাটিনি কিতা দি বুঝ দিতাম বা তোর মাঝে এসে নুন দিয়ে আমি পাটিনি বুঝ দিছি কিন্তু কই একটা ভুল হয়ে গেছে আমি মনে হচ্ছে তুমি নুন দিছো ওটা লাগি আমি দিছি না খবরদার কইলাম আর কোনো চাইতো এটা বুলুল করিস না যেটা দিতইলে আমার দিকে তুইবে কথা দেখা যাবা করছি ই কিতা আসসালামু আলাইকুম হ্যাঁ হাজিয়া ফিরিয়ানো দেখা যায় এখন পুরা বাবুরছি নশান লাগে তা আমি বাবুরছি লাগা লাগবো নানি আমি কিতা ডুল মুস্কি বাজাই লাগতা ডুল লাগতো না ঠিক আছে অত উত্তেজিত আর কুত্তা না আমার ভবনে দেখেন একবারে রেডি আর কি ড্রেস কোড মেইনটেইন করা তুমি বাবুরছি কেন জানতাম বাবুরছি গেছো ঠিক আছে ওখানে একটা সাইড মারো সাইড কোন দিন কয় তারিখ গরু কয়টা খার বাড়ি গরু একটা আমরা গাঁও যেটি ইসলাম পাইছে বাড়ি খোসাই এরপরে তোমার যে বুশিমাল এটা আমরা বসেছি এটা আটাইল আছে তখন তুমি কিতা মনে করো রান্তা পারবাই নি তান্ডে কি তার লাগে জিকাইডা রান দি আমি আপনারা আমার লগে মাতুক্কা ইয়া বাবু তো বেটি বাবুর সিবে নিলে তো তোরা আইলি হুন তুই নি উঠিয়া কইলে তোর মামুর ভাই মোটর বেটা বাবুর সে লাগবো তো এটা তো আমার মাথায় আছে ও বুঝি তো ও বাদা তুমি আমাদের রান্না ইচ্ছো না তুমি রান্ধো না তোমার বেটিয়ে রান্ধে না বা তাই বলুন মাতে রান্ধি তো আমি তাইরে নেই মশলা উঠলা ফিসে এই তুই কথা বলো না তো শোনে বাবা কোন দিন কয় তারিখ মাতাক গপ্পা তারিখ রবু পড়ছে না তারিখ ফুরিজি বৈদ্য তার আগে কিছু সংস্কার দরকার হইলো তুমি আমার মামুর করে বাড়ি তোমার নাম মটর এটা খেনে পরে বুঝাই কইম এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা তুমি তো আমরা লগে যাইবে গিয়া আমরা যে ক্লায়েন্ট আছেন যেটি ইসলাম ভাই টাইম থেকে বালা করে বুঝাই কই দিব তোমরা হইলে খুবই সুনাম ধন্যবাদ করছি তোমরা রান্দা খাই আমার যেবার খনি পর্যন্ত লেইয়া আঙ্গুল চইতে আঙ্গুল উঙ্গুল আবার পুরো করিলাই ঠিক আছে পারবাই নি ওইদ্য তো আমার সাইটুত নাই ওখান যাওয়া লাগবো নি কেসো লোকা এরে তুমি একলা গিয়ে হিসাব হিসাব দিতে পারতাই না আমার লগে নয় ও তুই দেখছি নি আইও ও বুঝছি বেটি হার বাড়ি চিন্তা করি না চালাই আনি কুত্তা খরা নাই সারা বালা মক্কেল পাওয়া যেত না যা গোদা
আর খান বিষয় না গো দানা এখন তোমার নাম কাটলে মোটর বুঝছো নি এখানে আরো কায়দা গানো আছে পরে বুঝাই কইব তোমার নাম আজকে থেকে মোটর কি আসবা করছি মোটর করছি কোন কত হইছে গাছ দেখান আমরা যাইমু গিয়ে একটা তো পয়সালে এখন মার টাকা বাজে উড়াইমু এর থেকে 3 ভাগের 2 ভাগ আমরা 2 বন্ধু আর 1 ভাগ তোমার না এটা বেশি কম হয়ে যায় কাম করবো বেশি কম হয়ে যায় 3 ভাগের ভিতরে 2 ভাগ দিবে কি তুমি টাইম 1 ভাগ আমরা আচ্ছা ও একটু দূর ভাইটা কিনা মাথা তোমরা এক গরুর সিন্নি এগুলো তোমরা আমি তোমরা লুকাই আমি একবারই তাড়াতাড়ি যাই বুঝছেন না না টাকারি সামনে আইতো না মালটুস লাগবো মালটুস তুমি এক গরুর হইয়া বল ওগলা কইলো না 2 গরুর টাকা লয়া দিমু আধা গরু তুমি রাখবাই দেরি গরু আমরা দিবা আওয়াটে দি মাত্রা ওরে বলা বুঝান বুঝছি ইদিনা কথা এটা গেছলাম আমি বুঝছি তারা 2000 টাকা দিয়া বুঝ দিছি আচ্ছা তাই মনে তখন মোটর বাবু এরে ওইরা কিটা খোলাইতে তারিখ করে কি একটা মন মনে ঠিক করছে নি 40 দিন যদি পার হয়ে যায় এতে আবার সমস্যা নানানজনে নানানটা মাতবা না তারিখ এখনো ঠিক করছি না আমি তো গাঁও মানুষের কাছে দিছিলাম গোছাইয়া মানে তারার যে হাল হাকিকত যে হালত তারা লাগাইছে আমার মনে হয় না আমি আমার মায়ের 40 আর সিন্নি করতাম পারবো করে তাও এক গরুর সিন্নি বুঝতাম যে 13-14টা গরু আলাইছে মানুষে যে হালত লাগাইছে এটা করলে ঠিক আছে আমি বুঝলাম না মানুষ কিতা লাগে দিন দিন অত খাং ওর জন্য যাইতাম একামে বাড়াইয়া গুলজার ভাই আর ভবনে সন্ধিয়া কইল তারা বলে বাবুরচি লইয়া আমি যেগুলা গাঁর পঞ্চায়েত লইলাম গোছাইয়া তো তারা হলতা ঠিক করতো কিন্তু আমার কিছু লইয়া হওয়ার তো কোনো দরকার নাই তুমি কইছো না এতে যে কেন লইয়া দরকার নাই তোমরা সামলাও তোমরা কাছে তো সপ্তাহ দায়িত্ব দিলাইছি দেখি তো কোনো আছে তার বুঝছনি ভাই জেনিস নাম্বার এক সিন্নি তোমার আর বহু চিন্তা লইছি আমরা হলো তোমার বাবু ছিল ওই এখন বিষয় হইছে গিয়া ওই গিয়া মোটর বাবু ও কত সপ্তাহ মনে হয় আপনি বাড়িতে আসলা না ওই আমরা উত্তর গাঁও যে রমুলা খাসাদের সিন্নি করলা কয়গুরু আছে সিন্নি মোটর বাবু 2 ও 10 আর 2 12 গরু 12 গরুর সিন্নি টাইন করছো তাই নাইছি তো পালা না আমার কি আত্রা হল মানুষ লেইয়া আইছে আর এখন কথা ক্লিয়ার করিলে এক গরুর সিন্নি অবশ্য বাড়ি চালাই দিতে পারবা বুঝছো নি তারপরে আমি আনলাম যে ইসলাম বাড়ি সিন্নি 10 জনে খাইতো খাইয়া কই যারা সিন্নি খাইছিলাম এক তোমার মাংস খাইলো কই তো খাইছিলাম রে এখন মনে থাকবো যার কারণে আমি মোটরে সুজা লই এলাম তোমার বাড়ি বুঝছো নি মাত কথা মাতো হি কেন আর মাতর কিতাবা কইতা আর আনতিলটা হেরে তুমি রান পাইলি রানমু তো আনু আগে জিকাই তারা কিলা খাইতো বুনা খাইতো না আলু দিয়ে খাইতো দিকা হ্যাঁ এটা তুমি তো আমরা লগে মাতো ঠান্ডা দিকে লাভ হইতো না এটা আমরা পঞ্চায়েতের গোসাইল আর পঞ্চায়েতের পক্ষ থেকে আমি বলছি দায়িত্ব নিতে কিলান খাইবি না খাইবি আমরা বুঝবো আমরা বুঝে দেবো কিলান হতে না হতে আচ্ছা গুলজার ভাই গরুকে কিলান খাওয়া যায় হ্যাঁ বুনা রাখি দিই একটা হ্যাঁ বুনা ভালোই আচ্ছা আল্লাহ এ না খালি এক বুঝাইতে পারতা না বুঝছো নি মানুষ তো বাক্কা দিতে তুমি এক কাম করতে দিব আলু কেটে রান দিন দিব মনে হইলেও গরুর ঠ্যাং তাকে যদি শুনতে আমাদের সপ্তাহের পরে গুড়তে কাটা দিয়ে আলু কেটে লম্বা সিধা আর একটা কাম করে দিবা তার এখানে দিবা 2টা আলু দিয়ে একটা বুনা একটা ঠিক আছে ও 2 তরকারি আচ্ছা যাইও মানুষ কয়শো ভাত খয় দে গইব আর গরুর মাংস পরে কি তার সবজি দুইবনি ডাইলু লইবনি ও ওটা বালা হরি খুবকা এসে দেখা যাইব হিসাবে এবার আমার রান্না লাগবে হিসাবে বেলা দিত না আমরা সপ্তাহ খাতা গুলো দিচ্ছি পয়লা করা খেলে হিসাবে বেলা দিত কোনো ফিতনা হইতো না ঠিক আছে বুঝছো নি আর তোমার মাথাটা খুবই ভালো লাগছে হয়তো শোনি বাইসাবের মুখে হইয়া দেন তুমি কাম পাইছো তোমার কথাবার্তা খুবই সুন্দর সলিড কথাবার্তা তুমি কাম পাইছো ঠিক আছে ঠান্ডা মতো এখন লিস্ট করে দিব বুসিমাল কেটা কেটা লাগে সুন্দর করে একটাও বদল লাগবে না বুঝছো বাইসাবে কিন্তু বাসারি লাগবে যা লেখা আছে এবং যা আনাইবে তা সবটা ঠিকঠাক মতো কামো লাগাইবে এটা লিস্ট করে দিলাম আর বাইসাবে যদি অসুবিধা হয় আপনি যদি মনে করেন বেশি দামে লই যাব বুসিমালের খরচ করাত আমার এই বুঝাতে দেখতে দিলাইবা খালি তুমি টাকা গুণ করে দিবা আমরা মানুষ নিয়ে ঠেলা দিয়ে গরু তুলে দিয়ে দেবো না এটাই মানে এর লাগি তো অসুবিধা হইতো না বাজারলে বাইসাবে তো কইছে না সমস্যা হইব আমরাও লাগলে যাইব কিনে ওই স্যার তারিখ করবে ঘরে একটা যত্ন করবি মানে কবে কয় তারিখ করতে এটা না আমি ও তারিখ লইও মাতো আসলাম আচ্ছা আশা করি ওইটাও আমি একটা তারিখ কই না তোমার তান্ডে ও তারিখ মতো আচ্ছা যে তাগরও করবার নেই আমি তারিখটা আগে ঠিক করি আমার গোষ্ঠীকার আর আরো বিয়োগও আছে এরার লোক আমি বইয়া একটা তারিখ ঠিক করি আমি তো জানাই মনে ওইব তারিখটা বাজু ঠিক হয়ে যাবো বাইসাব আর আমরা যাই কি বুসিমালোর যেটা আছে না হলটা আটে রাখি দিই বাইসাব সকল কাম আটে রাখি দিব খালি আপনার তারিখ পাইতাম আসিনি নাই ঠিক আছে তুমি যে কষ্ট করে আসলে দেখেও ভালো লাগে আমি তারিখটা ঠিক করিয়া জানাই মনে আচ্ছা এখন কথা কইলাই ও যে বাবুর সিল দিয়ে গরু রান্দা এটা মনে সবখানে জেলাখান জেলাখান মাটি দিবনে কত গাইতো না জেলাখান ওলাখান আমরা মাটি দিবনে তাহলে কি আটকে ঠিক আছে না আমরা ঘুরাইলাই মনে বাইসা খালি জানাইমু কত নিবে এটা বেশি নিব না কিটা মোটর বাবুর থেকে আমরা যে একটা বলো না দিতে পারবো না 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 মাথা হারাম জানাইমু না আপনার হিসাব দিবনে ঠিক আছে তুমি কোথায় কিটা লাগবো পেঁয়াজ রসুন হলুদ দিয়ে একটা বলন লিখ চামাল লবি আচ্ছা এটা দিয়ে একটা বলন দিও
এটা কিটা শুরু হইছে আমি তো কিছু বুঝলাম না। আমার মাথার প্রতি সত্যাচার আমি তো মুখ বন্ধ করে উপায় দিছি ওইলো ঘটনা আমি করতাম সিন্নি আর তারা অকল তার দায়িত্ব লইয়া আমার এরকমের পাগল বানাই দিছে মাইসে কথা কই না স্যার বিয়া তার খবর নাই ফাড়া বসে ঘুম নাই সিন্নে আমরা বাড়ি আমরা মাথা ব্যথা থাকার কথা এই তো দেখা যায় তারা উলি লাগাই দিছে রাস্তা গাঁর ভিতরে তারে কখনো ফললো না তারা বাবুরসে রেডি হইলে বাজার কি তো আমি কিছু আগাইনি আমি আমার মাথা কাম করে না আচ্ছা করে দিয়া দেখি তো তারা আমার একটু আই না পৌঁছা একটা অবস্থা শুরু করছে না গো এখানে সকলরে লইয়া আইলে কোনো অসুবিধা নাই আমি তোমাদের সকলের নাম দিয়া রাখছি ওই লিস্ট দিয়া রাখছি আমি সকলের নাম ও যে তালার ঘরে বই আছে নানি অগরে বিয়া যে দিছো এক সুযোগ যে বলা পাইছি তাইর জামাইরে লইয়া আইও জানো এক হুচিল্লা বেড়াইয়া গেল কি তারিখ করলে আমি জানাই মনে আগর দিন আইবা সকলরে লইয়া জুয়েল কিতা করো না ও আফারে ফোন দিছিলাম তারারে সিনির দাওয়াত দিলাম তুই তো এক চামচ তারা দাওয়াত দিলে বলতে পারতো আমার টাটা পড়ে গেছে ওর বাড়ি সব কিন্তু মোবাইল বন্ধ তোমার হোর বাড়ি তো খান্দাত আছে তুমি 2 খাইক দিয়া যাও কিনা আনে গিয়া কইলতে আয় ও উদ্দেশ্য করিয়া বার হয়েছে পাক্কা দিনে গাঁৱত একটা সিনিয়র গিয়া কই দে ইয়া খাইবা নে সিন্নি তো ওই তো ঠিক আছে বেটা এখনো তারিখ দিল না আস্তা গাঁৱৰ মানুষরে এক আশার উপরে রাখি দিছে মুখটাকি যেপলা বার করছে সিন্নি আই যোক আর খাই লোক সিন্নি তো করবো এর লাগি আগটাকি তারারে জানাইয়া রাখা পালা বাদে দেখবা এই তারিখে তারার খাম পড়ে গেছে আমি এক আদায় পাইছি রব সবরে ফোনে ফোনে কইছি খালি এখন তারিখ পড়তো আর সবরে জানাইতাম আমিও 2-3 খানো ফোনে কইছি ওর বাড়ির ফোন বন্ধ থাকায় কইতাম পারছি না ও যেইরাম তারারেও খোয়া লাগে আচ্ছা রবা যাও গিয়া কইল সকাল কইলে বালা আচ্ছা তো যেগিরি কই ওকে চাচুজি আপনি তো শুনকি আমরা নিজের মানুষ আপনারা নয়া করিয়া বুঝাইয়া কইবার কোনটা নাই কথাটা হয়েছে গিয়া আপনি তো ভালো করে জানেন আমার শাশুড়ি মারা গেছেন বেশি দিন হয়েছে না তাই না কোনো এই সুখ কাটাই উঠতে পারছে না নিয়ত করছেন আমার লাগে একটা সিন্নি সালাত করতে আর কি আপনারা যদি গুসা করিয়া বই তখন তাহলে তাহলে খেয়ে পথ দেখাইবা তাহলে সান্ত্বনা খেয়ে দিবা আপনারা যদি রাগ গুসা করিয়া থাকেন তো তাই দিস হইতা না কোনটা জি স্যার আমার বেলা ভুল হয়ে গেছে আমার উচিত আছে সকলের আগে আপনারা যে বাজার আমার বনগোষ্ঠী আসেন এরার লোকে বুঝতাম আমার তো এই বুঝ নাই আর আমি দাঁড়া দিশা পাইছি না তখন আপনারাও আমার বলবো রসা আপনি যদি আমার কোনটা থাকুন না তা আমি খাল লাগে গীতা করবো আর খারে লইয়া গীতা পারবো আপনি মনটা গীতা সারি দেবকা আর আমার লোকানো থাকি আমার মনটা কুলাইয়া দেবকা আমার চারশো মাত আমি তোমার সিদ্ধি যেতাম নাই গ্রামের বাক্কা মানুষ আমার খুঁজে আসতো তোমার বাচ্চা যা সিদ্ধি করার বাদে কি তুমি নাই এই সিদ্ধিতে আমি গেলাম নাই আমি যেতাম নাই তোমার সিদ্ধিতে দেখো কথা এই গাঁও তো আপনিও বড় হয়েছ ফুরু থাকতে মান থাকে এই গাঁৱৰ খার স্বভাব কিলাখে কিলা মাতে এখান তো আপনিও বালা করে জানবেন কিছু মানুষের স্বভাবও তো আছে এন গরো দিয়া এনডে মাইল লাগাইয়া দেওয়া তখন গাঁৱৰ মানুষের কথা শুনিয়া যদি আমরা চাষা পাতিদার মাঝে একটা মন বেচরা কি হয় এখানে তো দেখতে সুন্দর নাই আমি তো ভুল স্বীকার করলাম আমার ভুল হয়েছে সাথে আমার ভুলটা মাফ করিয়া দিয়ে আপনি আমার লোক কেন আহুকা আমার আর কোনটা খোয়ার নাই আমারও সাফ কথা আমি তোমার সিদ্ধি যেতে পারতাম নাই আমিও তো জলা যেতে পারতাম না মানুষ কত থাকুন আমি তোমার সিদ্ধি তোমার গাও দিয়ে তুমি সিদ্ধি করতে তোমার গাও দিয়া করো আমি তোমার কিতা আগে তো কইলে না জানি আমারে আপনি যাইতেন না স্যার আমি একটু বুঝাই চাচাজি মানুষের কথা লিয়ে যদি আপনার চাচাবাতি যার ভিতরে মাইল লাগাইতেন বা এলান মন খসাখসি দেখা মানুষের তো লিয়ে আসি করবো বুঝুন না কেন আপনারা সারি মনে কোনটা রাখবেন না না মানে তোমার সিদ্ধি যেতাম না বা তুমি আইলে বলে তো কইলে তোমার সিদ্ধি যে করে ওটা এস্টিমেট করিয়া তুমি গাও লইয়া বইয়া আমার কোনটা খরচ হই না মানে আপনার কাছ থেকে পরামর্শ লইরা আপনি যদি তখন না 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 আচ্ছা দাদি দোয়া করুন যান আল্লাহ রাব্বুল যাও তোমার সিদ্ধি গাও লইয়া করো যাও না রজতর দোকান তো আর ফান খাওয়া যাইতো নাই 12 ফদর মাঝে 6 ফদর জোর দৌ দিছে না সেন্ট আইতো গিলা ফানের এর মাঝে ফান কাটলে 10 টাকা ভাই গুলজার ভাই দিকে ওখানে আইন না বয়াত রাখলা কইলে আইব অবাইতে হ্যাঁ তো বাজারে গা শাক কিনে খাইলাম না এ খবর তুই অন্য নিবি কি দিতা ওটা আমি তোর মন তুকাই আর বুঝছিস নি এলো প্রজাপতি এটা বইছে বুঝছিস প্রজাপতি হলো ভালোবাসার প্রতীক আচ্ছা যাই হোক যে আমি তোর গেছে কি যে কারণে তোরে আমি হ্যাঁ ভালোবাসা শেষ এখন কিতা কইতে খান আমি তোমারে টুকাইরাম তুমি কইছো আইবা লাগে কোনো বাদ নিলাম কিন্তু বাজারে দি ওই বাজারে দি যাইবা বাদে জেড ইসলামে যে আমরা এক মাত মাতাইলো মাতাইয়া দেখি এখন তার লড়া ছড়া নাই হে কিতা আমরা লগে ভাতলামি করলো না কিতা ই কথা খানটা তো আমারও সাইরু বা থেকে মানুষ খালি ফোনের উপরে ফোন দের
আজকে ওই দিন ধরে 8 টাকা এটা সব ঠিকঠাক করে তৈলাম এরপরে বাজারে বসি মালের এখানে খইয়া তৈলাম সব খইয়া তোবার পরে আজকে কতদিন হয়ে যার কোনো খবর নাই আস্তা গাও আটলাম হিসাব লইলাম খার করে কয়জন এবার যে আমার পাতিদের মুসলমানও করাইতাম ওই দিনে বুঝলাইনি আমারও তো পেশার কোন কৌশে কিতা করা যায় আর কিতা করতা গিয়া জিগাই দেন খেনে আমরা হলমুকা মাথাইয়া আমরা শরমটা দেওয়ার ওখান থেকে জিগাই যা অবশ্যই জিজ্ঞান তো হয় আর কাম আমি করিচ্ছি বসি মালের মধ্যে 500 টাকা লইলিস আমি অ্যাডভান্স বুঝছো আমি বলছিলাম হিসাব পাইলি মানে মনে তো বড় শর্মের বিষয় আর রোগা কোনো বলে দিকাই তুইব যে ডঙ্গা ডঙ্গি পাইছো না কিটা আমরাও তো কাম কাজ আছে আমরাও তো বেকার নাই তোমার এক সিন্নি তোমার দুঃখ বুঝলে আমরা আটলাম কাটলাম ওখান তুমি দিনটা দিন আমরা ধরা ভালাইয়া সিন্নি কাটাইতে এটা কোনো কথা হইতে পারে আজকে ওরা তারিখ কইলে আর তারিখ 1 টাকা কিছু লইলুম লইয়া গিয়ে আবার বাজার টাজার হইলাম গরু কিনে দিনা কিতা কিতা কইবে আল্লাহ তুই বেশবা মাল দে 500 লইতেছ একবার এখানে বিপদে পড়ি হয় রে জিনা ভাই সাহেব আমি কিতা কইতাম এই সিদ্ধান্তটা আপনারা লোক আর আমি দিলাইছি এবলা ইগুন আপনারা কিতা করবা কোন খাতে লাগাইবা ইগো আপনারা বুঝুক আপনারা তো একটা কমিটি আছে আপনারা পরিচালনা কিলা কররা ইগো আপনারা বুঝবা ইনো আমার কোনো হস্তক্ষেপ নাই আমি দিলাইছি জি 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 ইগো আপনারা খুশি না এই ঠিক আছে অসুবিধা না হয়েছে দেখোই বোন আচ্ছা তার রাখি দিলাম আসসালামু আলাইকুম দেবা দর ভাই বাবা জেদ ইসলাম ভাই তোমার আমার সিদ্ধি ও উপলক্ষে আমরা হলে দোলা করাইলাম আমরাও তোমারে খামে কাজে সাহায্য করতাম করিয়া আমি আর পাবো নিঃস্বার্থভাবে আমরা শ্রম দিলাম দিয়া হলটা আটাইছি ওনে এই যে সিন্নি তারিখ কবে খালি কেন নাই তো ঈশ্বর মেরোটা বিষয় ওই যে বুসি মালের করো হে মাল আনাইছে মুন্সিগঞ্জ থেকে ডায়মন্ড আলু আনাইছে 2 বস্তা আমি বলছি কোন রাখিতে 2 অকজের ইসলাম বাড়ি সিন্নি কোন রাখি চিকুন আনানি অন না ওখানে আমরা বাজার টাজার করতাম সপ্তাহ হইয়া উঠলে তো রাখি যত সরম পাইলাম বা তুমি তারিখ কেন দেখো তারিখ হইল কি আর মূল বিষয় আমি কইলাম আমি আমার সিদ্ধান্ত বদলাইছি হ্যাঁ আমি আর সিন্নি করতাম না হ্যাঁ সিন্নি করতে হয় না এটার মানে কিটা যে আমরা এই সাইড ওয়াইড দিলে মাথাইলে আমরা যখন সরম পাইমু আমরা লোক কিতা কিতালতে করলাই না কিতা কি জালতি নাই ভাই আমি আমার মার 40 করাত গিয়ে আমি দেখলাম আমরা গাঁওর পঞ্চায়েতের হকলরে আনছিলাম একটা বুঝার লাগি পরামর্শ করার লাগি সেমনে কিলা ভালোই প্রত্যেকেও যার তার মতো করে উত্তর দিছ সবও তারা নিজের স্বার্থ লইয়া ব্যস্ত একটা কথা জানেননি আমিও তো ও গাঁওর মানুষ ও গাঁওর পঞ্চায়েতের মানুষ ছোটো থাকি ও গাঁত বড় হয়েছে আমার গাঁত খার গরম মানুষ কতজন ইখান তো আমি বালা করি জানি খার উন্দালো চামচ কখান আছে আওখানো আমি জানি আপনারা গাঁও রাখলে কইলা গড়ে গড়ে নিয়া বাত্তার কারি খাইলিবা কিন্তু ই খানিত গিয়ে আপনারা যা হিসাব আমারে দিছ দেখা গেছে তোমার গরো 35 জন তোমার গরো 40 জন যার গরো মানুষ এগু হে একলা ইদিন দেখা গেছে তার হামলা মেহমান উসাফি লাগাইয়া তার গরো আরো 60 জন আপনার আর গাঁওর অকলর পঞ্চায়েত হিসাব অনুযায়ী আমি চিন্তা করে দেখলাম আমার এক গৌরে আপনার আর গাঁও বুঝাই যাইতো না গরু লাগবো 60টা এবার দিয়ে আমার আত্মীয় স্বজন যে বাজারা আছে আমার রক্তর তার আর ফাওয়া ধরতে ধরতে আমার অবস্থা খারাপ দেখা গেছে কি আরি তারার এখানে আমি আগে কইলাম না গাঁওর মানুষ দোলা করবার আগে এখানে কইলাম না তারার এ হল লাগে লইয়া পরামর্শ এখানে করলাম না তারা আমারে কইয়া দিত আমি কিতা করতাম না করতাম এই বিষয়বস্তু লইয়া একজন একখানো ফুলাইয়া তোমরা ফুলাইয়া গরু হইতেছ এন তুতার দৌড়া লাগে হেন ভাও দৌড়া লাগে ওটা নানান বিষয় চিন্তা করিয়া আমি আমার সিদ্ধান্ত বদলাই নিছি আমি চিন্তা করি দেখলাম ই সিন্নি করিয়া খানি লইয়া মারামারি করিয়া গণগোষ্ঠীর লগে রাগারাগি করিয়া গাঁওর পঞ্চায়েতের লগে মারামারি করিয়া আমার দ্বারা সম্ভব না আমি একলা জানি মানুষ আমার মার 40 আমি করতাম না আমরা লাগা 2 গাঁও তো গালাত আমরা যে এতিমখানা একটা আছে ই এলাকার আমি ও এতিমখানাত আমার মার 40 আর সিন্নি যে টেকা দি করতাম ও টেকাগুলো আমি এতিম অকলরে দিলাইছি এগুলা তারা খাওক অথবা তারা লেখা পড়ার খামে বেয়ে করুক এগুলো তারা বুঝবো আমি সিন্নি করিয়া ই মায়ের আর জামেলা হাইজানিত না আর একটা কথা জানো নি আমরার দেশ বিশেষ করে আমরা সিলেট অঞ্চল আগে খুব বড় বড় সিন্নি সালাত হইতো মানুষে মনের আনন্দ লইয়া সিন্নি সালাত করতো বিয়া শাদিত আত্মীয় স্বজনদের দোলা করতো আনন্দ ফুর্তি করার লাগে একটা উচিল্লায় মানুষ ইয়া দোলা হইতো একে অন্যরে দেখতো আন্তরিকতা বাড়তো কিন্তু বর্তমান যে পরিস্থিতি এই নতা লইয়া গুসা সেই নতা লইয়া গুসা এই যে মাঞ্জি মায়ের দরবার খানি লইয়া টানাটানি মারামারি ইটা ডরাইয়া ওখন মানুষের সিন্নি চালাত বিয়া সাথীত আত্মীয় স্বজন দোলা করা দাওয়াত দেওয়াইতে সারি দিছে একমাত্র তার ইজ্জতর লাগি আমি পয়সা খরচ করতাম আমি তোমার তান ভাও ধরতাম সকলরে বেজা করতাম কি তার লাগি দরকার নাই ও আমি সিদ্ধান্ত লইছি সিন্নি করিয়া সিন্নির নামে কোনো যায় ঝামেলাত আমি জড়াইতাম চাইলাম আপনারা বালা থাকবা
আইতা পারো